আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। এখানে আমি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ গাজরের পেস্ট। এখানে আমি গাজরটাকে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে 1 কাপ মেপে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেল কুচিটাও আমি ব্লেন্ড করে তারপর হাফ কাপ মেপে নিয়েছি। তো সমস্ত উপকরণ আমি দিয়ে দিলাম পানির মধ্যে, দিয়ে যখন এটা বলক উঠতে থাকবে তখন একটু নেড়ে চেড়ে নিব আর কি। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিব আমি এখানে শুকনো চালের গুঁড়া। এখানে চালের গুঁড়া দিয়ে এটা করতে হবে, কারণ চালের গুঁড়া না দিলে, ময়দা দিলে এটা একদম নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগে না। সেজন্য আমি চালের গুঁড়া দিয়ে এটা বানিয়েছি। আমি আরও কয়েকবার বানিয়েছি, তো চালের গুঁড়া দিয়ে যেরকম সুন্দর হয় অন্য আটা বা ময়দা দিয়ে করলে ভালো হয় না। তো আমি এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটা দিয়েও করে নিতে পারবেন, সে পরিমাণে আটার পরিমাণটা একটু বেশি লাগতে পারে। তো ভালোভাবে আমি এটা মিশিয়ে নিলাম। আমরা যেভাবে রুটি বানাই, রুটির যে ডোটা রেডি করি সেভাবে আমরা রেডি করে নিব। তো ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। এই তো ডোটা একদম পারফেক্ট, একদম সফট হয়ে গিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন মাঝখানে কোনো দলা টলা না থাকে। তো খুব সুন্দরভাবে আমি এটা মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা একটু হালকা ঠান্ডা করে নিব। হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি, হাত দিয়ে একটু ঘি দিয়ে আমি মথে নিয়েছি। তো আপনারা চাইলে ঘি না থাকলে সাদা তেল দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আর কি। খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি। তারপর ছোট ছোট করে লেচি করে নিব, একদম ছোট ছোট করে এইভাবে 2 হাতের সাহায্যে গোল করে নিব। এ তো দেখুন খুব সুন্দর একটা মিষ্টির মতো শেপ হয়ে গেল। তো সুন্দরভাবে এভাবে বানিয়ে নিলাম। আপনারা চাইলে হাত না ব্যবহার করে আপনারা প্লেটের মধ্যেও করে নিতে পারবেন। আবার চাইলে এটা গোল না করে আমরা যে হাতে কাটা সেমাই বানাই সেভাবে সেমাইয়ের মতো করেও বানিয়ে নিতে পারবেন। আসলে আমি এটা সেমাই বানাতে চেয়েছিলাম, তবে বাচ্চাদের জিজ্ঞেস করেছি খাবে কি না, ওরা বলতেছে সেমাই খাবে না, সেজন্য আমি এভাবে করে বানিয়ে নিয়েছি যাতে করে ওরা খায়। তো আমি এভাবে ছোট ছোট করে মিষ্টির মতো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে লম্বা অথবা সেমাইয়ের মতো করেও যদি বানাতে চান সেভাবেও বানিয়ে নিতে পারবেন। এই তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এগুলো এমনিতেও সিদ্ধ করে খাওয়া যায়। এগুলো আমি প্রথমে এখন ভাপিয়ে নিব। তো ভাপানোর জন্য আমি পানি বসিয়ে দিয়েছি। পানি এদিকে ফুটতে শুরু করেছে, আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলো বল। আপনারা চাইলে এটা স্টিম করে নিতে পারেন। আমি এভাবে সরাসরি পানির মধ্যেই দিয়ে দিচ্ছি। এভাবেও করা যায়, আবার স্টিম করেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেভাবে খুশি সেভাবেই করে নিতে পারবেন। তো সমস্ত বলগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো যখন খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে তখনই আমি তুলে নিব। এই তো আমি একটু তুলে দেখাচ্ছি, দেখুন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে সেদ্ধ হওয়ার পরে, আগের মতো নাই, হালকা একটু হয়ে গেছে কালারটা। তো এই তো দেখুন খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। তো এখানে আমি আগে থেকে 1 কেজি দুধ জাল করে রেখেছি। এখন আমি এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। চিনি যদি বেশি খেতে চান, মিষ্টিটা বেশি খেতে চাইলে এখানে আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারবেন, তবে আমরা হালকা চিনি খাই সেজন্য হাফ কাপ দিয়েছি। আর দিয়ে দিয়েছি অর্ধেকটা তেজপাতা। তেজপাতাটা দিলে একটু ফ্লেভারটা ভালো লাগে, আর যদি আপনারা পছন্দ না করেন তাহলে না দিলেও সমস্যা নেই। তো দুধটা যখন চিনিটা মিশে গিয়েছে দুধের সাথে, তখন আমি এখন এই বলগুলা রেডি করে রেখেছিলাম, এখন এই বলগুলো আমি দিয়ে দিব। তো সবগুলো বল আমি দুধের মধ্যে ঢেলে দিলাম। খুবই মজার ইউনিক একটি রেসিপি, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়েছে এটা। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ, এটা দিলে আরও বেশি মজা হয়। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ একদম ভর্তি করে দিয়েছি। আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, যেহেতু আমি দুধটা আগে থেকেই ভালোভাবে ঘন করে রেখেছিলাম। দুধ যদি ঘন হয় তাহলে আর গুঁড়া দুধ দেওয়ার কোনো দরকার নেই। তারপরও আমি দিয়ে দিলাম, আমার যেহেতু গুঁড়া দুধ ছিল হাতের কাছে সেজন্য। তো ভালোভাবে মিশিয়ে নিলাম, এখন একটা বলক ওঠার জন্য অপেক্ষা করব। এই তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা বলক চলে এসেছে।
একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়, নিচে লেগে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এই তো একটু তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু মানে খেতে ইচ্ছে করে। তো বাসায় একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন এই রেসিপিটা, বাচ্চারা খুব আগ্রহ করে খেয়ে নেবে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এই তো রান্নাটা কমপ্লিট, এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, দেখে মনে হচ্ছে রসমালাই, মনেই হচ্ছে না যে এটা আটা দিয়ে গাজর দিয়ে বানানো। তো বাচ্চারা কিন্তু এটা খুব মজা করে খাবে। যে বাচ্চারা মানে গাজর খেতে চায় না, নারকেল খেতে চায় না, তাদের জন্য এটা খুবই একটা পারফেক্ট একটা রেসিপি। তাদের এভাবে বানিয়ে দিলে অবশ্যই খেয়ে নেবে, তারা বুঝতেই পারবে না যে এখানে গাজর দেওয়া আছে, নারকেল দেওয়া আছে। তো খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা, বাচ্চারা চেটে পুটে খেয়ে নিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমাকে সাপোর্ট না করলে আসলে আমি এগোতে পারবো না। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।